হ্যালো এভরিওয়ান, আজকে সানডে। আমি যদিও বা ভিডিওটা মানডেতে এডিট করছিলাম, যেহেতু আমি ভিডিওটা সানডেতে করেছি তাই আমি সানডেরই ভয়েস ওভারটা দিচ্ছি। তো আজকে সানডে স্পেশাল মনে হচ্ছে ছিল চিকেন করার জন্য সবার প্রথমে আমি আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে আলুগুলোকে আমি তেলের মধ্যে লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। নুন দিলে কী হয়, সঙ্গে সঙ্গে আলুর মধ্যে নুনগুলো ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে। এরপরে আমি আলুটাকে ভালো করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে আলাদা করে রেখে দেবো, যে পাত্রে আমি চিকেনটা রাখবো। রেখে তারপরে ওই তেলের মধ্যে আমি একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে লাল করে ভেজে নিয়ে চিকেনটা ওর মধ্যেই তুলে দেবো। চিকেনটাকে আমি লাল করে ভেজে নেবো, ভেজে তার মধ্যে নুন দিয়ে দেবো। ভাজার সময় চিকেনে যদি নুন দিয়ে দেওয়া হয় চিকেনটা বেশ ভালো লাগে খেতে। চিকেনের মধ্যে নুনও ঢুকে যায়, খুব সুন্দর লাগে, চিকেনটা তাড়াতাড়ি গলেও যায়। এরপরে আমি ধীরে ধীরে চিকেনের মধ্যে যা যা মশলা দরকার সেগুলো দিয়ে দেবো। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ টমেটোমের পেস্ট আমি আগেই করে রেখেছিলাম, তো সেটাও আমি উপর থেকে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আজকে যেহেতু পুজো সামনে আসছে তাই আমরা একটু যাবো শপিং, সেটাও আপনাদের সাথে আপডেট করবো। এখন পর্যন্ত কাদের কাদের শপিং হয়ে গেছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি কালকে প্রথম যাইনি, তার আগের দিন গেছিলাম, কালকে আবার গেলাম, কিছুটা জিনিস কিনলাম নিউ মার্কেট থেকে। আর নিউ মার্কেটে প্রচুর ভিড়, সে আর বলা বাহুল্য, এত ভিড়। তবে অনেকদিন পরেই নিউ মার্কেটে গেলাম। এর আগে 2 বছর পুজোতে আর নিউ মার্কেট যাওয়া হয়নি, অনলাইনে শপিং করেছি। তবে এবছর ভাবলাম একটুখানি হয়ে আসি, দেখে আসি কেমন অবস্থা, কিন্তু যা বাজে অবস্থা তাতে না যাওয়াই ভালো। তো বেশ কিছু শপিং করে সেই শপিংয়ের ভিডিওগুলো আমরা নিয়ে নিই। আমরা মেট্রো করেই গেছিলাম, আনিলাম না। মেট্রো স্টেশনে যে বেশ কিছু আমি শর্ট ভিডিও করেছিলাম, যেগুলো আমি অলরেডি আমার প্রোফাইলে আপনারা দেখতে পারবেন, সব প্রোফাইলে আপডেট করা রয়েছে। আর সবাইকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। এখনও পর্যন্ত মাত্র 69 সাবস্ক্রাইবার হয়েছে, অলরেডি 6 মান্থ ওভার হয়ে গেছে। বুঝতে পারছি না, হয়তো আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না যেভাবে আপনারা ভিডিওগুলো চান, বাট আমি চেষ্টা করবো যাতে আপনাদের মতন করে ভিডিওটা আমি দিতে পারি। বাট আলটিমেটলি আমি দেখি যে একটা জিনিস, আমরা যেভাবে রেগুলার লাইফে থাকি সেইভাবে যদি আমরা ভিডিও সেটা আপলোড করি, আমি অনেকেই দেখেছি সেটাকে হয়তো পছন্দ করে না। বাট আমি রিয়ালিটিতে থাকতেই বেশি ভালোবাসি। আর ইভেন আমি থাকি, আমি পার্সোনাল লাইফেও ভীষণ রিয়ালিটির সাথেই মেনটেন করি। বাট এখন আর মানুষের মধ্যে সেই রিয়ালিটিটা একদমই নেই। সবাই একটা সাজানো গোছানো জিনিস দেখতে ভালো লাগে। আমি চেষ্টা করব যাতে আমি আপনাদের মতন করে ভিডিও দিতে পারি, তবে হ্যাঁ, কোনো কিছু সাজিয়ে গুছিয়ে না, আমি আমার পার্সোনাল লাইফ যেভাবে বাঁচি না সেভাবেই ভিডিও দেবো আর সেভাবেই আমি ভিডিও করব। জানি একটু সময় লাগবে নিশ্চয়ই, রিয়েল মানুষগুলোও আছে যারা, তারা নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন। সবার মনোভাবনা তো আর সমান না। আমি ওয়েট করবো, এক না এক সময় হয়তো আমার ভিডিওগুলোও ভাইরাল হবে, তো সেই দিনেরই ওয়েট। সে যাই হোক, আমি ধীরে ধীরে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন। মেট্রো স্টেশন অটো করে গেলাম, তারপরে আমি মেট্রো করেই গেছিলাম আর কি ফার্স্টে। প্লিজ চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, ভিউ বাড়ান, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দুর্গা পুজোর সময় ভালো ভালো কয়েকটা ভিডিও দেবো।
আপনারা আমার চ্যানেলে দেখতেই পারবেন নিউ মার্কেট বাবা প্রচুর ভিড়, সত্যিই ভীষণ ভিড়। আর সিলেবাস ওখানে তো মনে হচ্ছে একটা পিঁপড়েও হাঁটতে পারবে। আমার ভিডিওতে দেখবেন সিলেবাস না ভিড়, তার উপরে কালকে রোজগার সবার গায়ের ভাবগুলো না বলাই ভালো। আজকের জন্য ভিডিও এতটাই। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, বেশি বেশি করে ভিউ বাড়াবেন, পারলে ফ্রেন্ডদেরকেও সাজেস্ট করবেন। আসার সময় আমরা এবার ট্যাক্সি করে ফিরে এসেছিলাম, বিকজ এত ভিড়ের মধ্যে আমার শরীরও তারপরে আর ভালো লাগছিল না, তার উপরে জ্যাম। তা তো পার্ক স্ট্রিটে যাবে আর জ্যামের মুখে পড়বে না, সে তো হয়ই। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর আমি 2-3টে ভিডিও আপলোড করেছিলাম, সেটা আমার চ্যানেলে রয়েছে। তারপর করেছিলাম রাত্রে ডিনার, ভাজা ভাত করে ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ মানডে অলরেডি আমাকে একটু সকালে উঠতে হয়, অফিস থাকে। আজকের জন্য টাটা, আবার দেখা হবে কালকে।